বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক প্রচার। এই প্রেক্ষিতে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জামালপুর হাটে জোরকদমে প্রচার অভিযান সারলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকে এলাকায় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। হাট চত্বর ঘিরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে তিনি ভোট প্রার্থনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সমালোচনাও শোনা যায় তার বক্তব্যে। প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে জামালপুর হাট চত্বর। সাধারণ মানুষের সাড়া ভালো বলেই দাবি করেন প্রার্থী। গোপাল চট্টোপাধ্যায় জানান, মানুষ পরিবর্তন চাইছেন, উন্নয়নের স্বার্থে বিজেপির পক্ষে এবার রায় দেবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে নির্বাচনের আগে এই প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল পূর্বস্থলী এলাকায়। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সকালে আমরা এসেছিলাম জামালপুর যে হাট, এই হাটে প্রচার এসেছিলাম। আমরা আজকে পাটুলি পঞ্চায়েতে প্রচার দিয়ে পরে প্রথম আমরা জামালপুরে আমরা প্রচার সারলাম। জালবো হাটে আজ রবিবার ছিল, বৃষ্টি তো পড়বে, ভোটের দিন তো সামনে না, এখন বৃষ্টির বিষয় নয়। পশ্চিমবঙ্গের আকাশের মেঘ যে জমেছে, তৃণমূলের মেঘ, সেই মেঘকে কাটাতে হবে। তাই বৃষ্টিকে ভাবলে হবে না আমাদের। পশ্চিমবঙ্গের আকাশে, ভাগ্যের আকাশে যে অন্ধকারময় তৃণমূল কংগ্রেসের মেঘ, সেই মেঘকে কাটাতেই হবে। তার জন্য বৃষ্টিকে উপেক্ষা করে আমরা প্রচার করবো। হাটে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল, তাদেরকে কি বললেন? তো আমরা সবাইকে মূলত পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের কথা বললাম, তৃণমূল সরকারকে উৎখাতের কথা বললাম, আর বিশেষ করে এই হাটে প্রচুর মুসলিম সমাজের মানুষ, তাদের কথা বললাম। পরিষ্কার দত্তক কথা জানিয়েছি মানুষ, মুসলিম ভোটারদেরকে, দেখুন গুজরাটে মুসলমানরা পশ্চিমবঙ্গে মুসলমানদের চেয়ে ভালো আছে। এবং এতবাদ কাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক কারণে খুন হয়েছে, যেসব মুসলমানরা বেশি খুন হয়েছেন, এবং এই খুনগুলো যারা করেছেন বা করিয়েছেন তারা প্রত্যেকেই কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল। বিজেপির দ্বারা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো মুসলিম খুন হয়নি। তো সেই জন্য এটাও বার্তা দিলাম যে গুজরাটের মতো এখানেও পশ্চিমবঙ্গ বিজেপি ডবল ইঞ্জিন সরকার করুন, বাংলার উন্নতি হবে। যে বাংলার উন্নতি, বাংলার হিন্দু মুসলিম সবার জন্যই তার কল্যাণ হবে, এ বার্তা দিলাম। আর বাকি তো সমাজের মানুষকে, মেয়েদেরকেও বার্তা দিলাম যে 1,500 টাকার যে ভাতা দিচ্ছে আমাদের দিদিমণি, তো ভোটের জন্য দিচ্ছেন, আর ভারতীয় জনতা পার্টি উন্নয়নের জন্য দেয়। তাই আমরা বলেছি যে আমরা অন্নপূর্ণা যোজনা দেবো। নারায়ণদা, পশ্চিমবঙ্গে যারা নারায়ণ, লক্ষ্মীর পাশে নারায়ণদা নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই, তারা মোদির রাজ্য গুজরাটেই, মহারাষ্ট্রেই কাজ করতে গেছে, জয়পুরে কাজ করতে গেছে, রাজস্থান, সব বিজেপি রাজ্য। আমরা তাদেরকে এটাও বলেছি যে আসুন, ভোট দিয়ে বিজেপিকে আনুন, আপনাদের নারায়ণদেরকে আমরা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করে নারায়ণদের এখানে থাকার ব্যবস্থা করব। এবং সর্বোপরি পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মেয়েদের কোনো সুরক্ষা নেই, ভারতীয় জনতা পার্টি সরকার মেয়েদের সুরক্ষাও দেবে পশ্চিমবঙ্গে।